আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিলাম দুপুরের পরেই, কিন্তু কারণ বাজার আশেপাশে প্রবেশ করেছি বিকেল 5টার দিকে। কিন্তু এখানে ঢাকা শহরের পুরোটাই মনে হয় যে অন্যরকম একটা চিত্র। রাস্তায় কোথাও গাড়ি ঘোড়া দেখা নেই। একই সত্যি ঢাকা শহর পুরোটাই কল্পনার একটা বাহিরে। কিন্তু রাস্তায় দেখতে পারতেছি একটা মোটরসাইকেল, একটা বাস, কিন্তু কোথাও কোনো যানবাহনের দেখা নেই। সাধারণত এই ইফতারের আগ মুহূর্তেই এরকম ঘটে থাকে। এই মুহূর্তে যদি কেউ গাড়ি চালায় বা ফুল স্পিডে বা 100 বা 150 200 রান তুলতে পারবে। মানে দেখতে পারতেছেন বন্ধুরা, কিন্তু ঢাকা শহর যেমন ফাঁকা থাকে, যেটা আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা রাস্তা, যা আগে আমরা কখনো কল্পনা করিনি যে ঢাকা শহর হঠাৎ করেই এরকম ফাঁকা বা এরকম একটা মরুভূমির মতো পরিস্থিতি হয়ে দাঁড়াবে। এই এলাকা সাধারণত কেমন থাকে তা তো আমরা সবাই জানি। অগণিত গাড়ি, বাস, ট্রাক, হর্নের শব্দ, মানুষের ভিড় যেন এক মুহূর্তের জন্য থেমে থাকে না। কিন্তু আজকের দৃশ্য একদম আলাদা। আমরা এখন ফার্ম গেটের কাছাকাছি আছি। এখন ফার্ম গেটটা ক্রস করব। রমজান মাস উপলক্ষে ইফতারের ঠিক আগ মুহূর্তে কারণ বাজার থেকে গাবতলী পর্যন্ত পুরো রাস্তা যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেছে। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাফেরা করে, আর সেখানে দাঁড়িয়ে আছে অল্প কিছু গাড়ি, কিছু মানুষ দ্রুত পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। মনে হচ্ছে যেন ব্যস্ত শহরটা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছে আজকে। বন্ধুরা, আমরা এখন কারণ বাজার থেকে ফার্ম গেট ক্রস করেছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ফার্ম গেটও পার করে ফেলেছি। সাধারণত দিনে এখানে 1 মিনিটে দাঁড়ানোর মানেই যানজটের আটকে যাওয়া, কিন্তু আজ ফাঁকা রাস্তা, বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। বন্ধুরা, আমরা এখন কারণ বাজারের মেট্রো রেলের নিচে এসে গেছি। ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেলের পিলার। আমরা এখন মেট্রো রেলের নিচের দিকে ছিলাম, মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি। এটা কিন্তু মেট্রো রেলের স্টেশন, কারণ বাজার স্টপ। এখান থেকে মেট্রো রেল ধরে আপনার মতিঝিল, যারা অফিসিয়ালি কাজ করে, মতিঝিল, তারপর রয়েছে আপনার উত্তরা, উত্তর, সব জায়গায় যেতে পারবেন। সাধারণত ঢাকা শহর ফাঁকা হয় বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা গভীর রাতে, কিন্তু রমজানের ইফতারের সময় এই শহর নিজে থেকেই থেমে যায়। এটা কোনো আইন না, এটা কোনো বাধ্যবাধকতা না, এটা হলো বিশ্বাস আর ভালোবাসার টান। আসলে বলতে গেলে রমজান শুধু একটা মাস না, এটা ধৈর্য, সংযম আর আত্মবিশ্বাসের মাস। ঢাকার মতো ব্যস্ত শহরও এই সময় কয়েক মিনিটের জন্য নিজেকে বদলে ফেলে। আপনি যদি ইফতারের আগ মুহূর্তে কখনো ঢাকার ভিতরে গাড়ি চালিয়ে যান, তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এটাই সেই চিরচেনা ঢাকা। এই ফাঁকা রাস্তা আমাদের একটা শিক্ষা দেয়।
আমরা যতই ব্যস্ত হই না কেন, দিন শেষে পরিবারই সবচেয়ে বড়। একসাথে বসে এক গ্লাস পানি দিয়ে রোজা ভাঙার শান্তি কোনো কিছুর সাথে তুলনা করা হয় না। আজকের ভিডিওতে আমরা দেখলাম রমজানের ইফতারের সময় রাজধানীর ঢাকার এক অন্য রূপ, যেখানে নেই যানজট, নেই হর্নের শব্দ, আসে শুধু শান্তি আর আধ্যাত্মিকতার ছোঁয়া। আপনি যদি এই দৃশ্য আগে দেখে থাকেন, কমেন্ট করে জানাবেন ইফতারের সময় আপনার এলাকায় রাস্তার অবস্থা কেমন থাকে। বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন ট্রাভেলের কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সবাইকে রমজানের শুভেচ্ছা।